আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশের যে পরিবর্তন ঘটেছে, উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে। একটানা ১৬ বছরের শাসনামল, দৃশ্যমান হাজারো মেগা প্রজেক্ট আর উন্নয়নের শত গল্প, সবকিছু যেন আজ এক পশলা বৃষ্টির পানিতেই তলিয়ে গেল। যে রাজধানী নিয়ে গর্বের শেষ ছিল না, সেই ঢাকার বুকে আজ কেবলই হাহাকার। মৌচাক, পল্টন, বনানী থেকে শুরু করে শাপলা চত্বর, কোথাও হাঁটু পানি, কোথাও আবার কোমর সমান জল। শুধু রাস্তাঘাট নয়, পানি আজ মানুষের শোবার ঘর পর্যন্ত হানা দিয়েছে। আধুনিক এ নগরীর বুকে দাঁড়িয়ে এ যেন এক মধ্যযুগীয় নরক যন্ত্রণা। প্রশ্ন উঠেছে, লক্ষ কোটি টাকার উন্নয়ন কি তবে শুধু কাগজে সীমাবদ্ধ ছিল, নাকি তা কেবলই এক অদৃশ্য খাঁচা যেখানে প্রতিনিয়ত বন্দী হচ্ছে লাখো ঢাকাবাসীর নিয়তি? তবে সবচেয়ে বড় প্রশ্নটি আজ এদেশের সচেতন প্রতিটি নাগরিকের মনে। সামান্য কয়েক ঘন্টার বৃষ্টির পানির কাছে কেন এভাবে বারবার হার মানতে হলো তৎকালীন শেখ হাসিনা সরকারকে? ১৬ বছরের দীর্ঘ সময়ে বড় বড় ফ্লাইওভার আর হাইওয়ে হলেও মাটির নিচে ড্রেনেজ ব্যবস্থা কেন আধুনিক করা গেল না? তবে কি ধুলোবালির এই শহরে মানুষের সবচেয়ে বড় আতঙ্ক জলাবদ্ধতা নিয়ে তারা কখনই গভীরভাবে ভাবেননি? নাকি রাজনৈতিক প্রচারণার আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল কোটি মানুষের এই চিরচেনা দুর্ভোগ? কোটি কোটি টাকার বাজেট পাশ হলেও সমন্বয়হীনতা আর জবাবদিহিতার অভাবে জনমানুষের এই মৌলিক সংকটটি রয়ে গেছে তিমিরেই। অতীতের দায় যেমন এড়ানো যায় না, তেমনি বর্তমানের বাস্তবতাও বড় নির্মম। বিগত সরকার যেখানে দীর্ঘ ১.৫ দশকেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি, সেখানে বর্তমান বিএনপি সরকারের পক্ষে কি মাত্র কয়েক মাসে পর্বতসম সমস্যার সমাধান সম্ভব? এটি কি শুধুই ক্ষমতার পালাবদলের খেলা, নাকি সত্যি মিলবে কোনো স্থায়ী সমাধান? সমালোচকরা বলছেন, রাতারাতি জাদুমন্ত্রে এই নরক যন্ত্রণা দূর করা অসম্ভব। কিন্তু সাধারণ মানুষ আর কোনো অজুহাত শুনতে চায় না, তারা চায় দৃশ্যমান পদক্ষেপ। রাজনীতির এই জটিল ব্রাজালে আটকে থাকা ঢাকার পানি নিষ্কাশন ব্যবস্থা কি তবে শুধুই এক ধোঁয়াশার মোড়ানো প্রতিশ্রুতি হয়েই থেকে যাবে? আলোচনা আর সমালোচনার ঝড়ে মুখর চায়ের টেবিল থেকে টকশো, কিন্তু কাজের কাজ কিছুই যেন হচ্ছে না। ঢাকা কি তবে আজীবনে জলবন্দী নিয়তি নিয়েই বেঁচে থাকবে? কবে মিলবে এই অভিশাপ থেকে চিরস্থায়ী মুক্তি? আজ কোটি টাকার উন্নয়নের অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে রাজধানীর অলিগলিতে জমে থাকা নোংরা পানির কাছে। দোষারোপের এই চেনা সংস্কৃতি পেরিয়ে কবে আসবে সে মাহেন্দ্রক্ষণ, যখন এক পশলা বৃষ্টি ঢাকাবাসীর জন্য আতঙ্কের নয়, বরং স্বস্তির বার্তা নিয়ে আসবে? অনন্ত হাসান মাসুদ, নিউজ ডেস্ক, বাংলা টিভি।